বাংলাদেশে এখন 1 নম্বর কিলার ডিজিজ হচ্ছে হৃদরোগ। নাম্বার 1 কিলার ডিজিজ। 5 তরুণের একজন হৃদরোগ ঝুঁকিতে। অবাক করা ব্যাপার যে 5 জন তরুণ আপনি কোথাও যদি দেখেন যে বসে গল্প করছে, আড্ডা মারছে, এই 5 জনের একজন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ক্যান্সার এবং হৃদরোগী বাড়ছেই। প্রতিনিয়ত ক্যান্সার এবং হৃদরোগীর সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশে প্রতি 5 জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। দেশে 1 বছরে স্ট্রোকে মৃত্যু বেড়ে দ্বিগুণ। কোভিড পরবর্তী সময়ে, কোভিডের সময় যে উদ্বেগ, যে উত্তেজনা, যে টেনশন চলেছে, সেই সময়ের পরে দেখা গেছে যে স্ট্রোক বেড়ে দ্বিগুণ। আমরা শুরুতেই করোনার হৃদরোগ নিয়ে একটু আলোচনা করি। কেন করোনার হৃদরোগ বেছে নিলাম? কারণ এই সময়ের একটা মহামারী হচ্ছে করোনার হৃদরোগ। বাংলাদেশের 36% মৃত্যুর কারণ হচ্ছে করোনার হৃদরোগ। তো চলুন আমরা এর ভেতরে ঢোকার চেষ্টা করি। মানবদেহ স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি। মহাবিশ্বে এত চমৎকার, এত বুদ্ধিমান, এত সৃজনশীল, এত সংবেদনশীল কোনো সৃষ্টির অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এবং এই মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। বুকের ঠিক মধ্যখানে 2 ফুসফুসের মাঝখানে এটি অবস্থান করে। এই হৃৎপিণ্ডকে আমরা যদি কেটে দেখি তাহলে দেখব এটি 4 রুমের একটা ডুপ্লেক্স বাড়ির মতো। উপরে 2টো রুম, নিচে 2টো রুম। উপরের দুটো রুমকে বলা হয় অ্যাট্রিয়াম, এইটি এবং এটি একটি, আর নিচে 2টো রুমকে বলা হয় ভেন্ট্রিকল। এই একটি রুম, এই একটি রুম। ডুপ্লেক্স বাড়িতে কি থাকে? উপরের নিচে যাতায়াতের জন্য পেঁচানো সিঁড়ি থাকে। তো সেরকম উপর এবং নিচের এই ঘরে যাতায়াতের জন্য এখানে পথ আছে। তবে এই পথটা অনওয়ে, অর্থাৎ রক্ত যেতে পারবে কিন্তু ফিরতে পারবে না, আর যদি প্রবেশ করে তাহলে সে পেছনে যেতে পারবে না। তো এই জন্য এখানে একটা স্পেশাল দরজা আছে, স্পেশাল কপাট আছে, এবং এই দরজার নাম হচ্ছে ভাল্ভ। এই সাদা সাদাগুলো হচ্ছে ভাল্ভ। এবং হৃৎপিণ্ড একটা চমৎকার পর্দা দ্বারা বৃত অবস্থায় থাকে, একে বলা হয় পেরিকার্ডিয়াম। প্রশ্ন আসতে পারে যে হৃৎপিণ্ডের মূল কাজ কি? হৃৎপিণ্ডকে আমরা বলতে পারি একটা শক্তিশালী পাম্প। এটা শক্তিশালী পাম্প। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, 5ম থেকে 6ষ্ঠ সপ্তাহ থেকে এটা বিট করা শুরু করেছে। মাতৃগর্ভের 5ম থেকে 6ষ্ঠ সপ্তাহ থেকে এটা বিট করছে, এবং বিট করতে 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 এটা প্রতিদিন গড়ে 1 লক্ষ বার এটা স্পন্দিত হয়, বিট করে, এবং আপনার জীবদ্দশায় প্রায় 300 কোটি বার স্পন্দিত হয়। এবং বিট করে কি করছে? যে খাবার আপনি খাচ্ছেন এবং যে অক্সিজেন নিচ্ছেন, সে খাবার এবং অক্সিজেনকে সে রক্তের মাধ্যমে দেহের প্রতিটি আনাচে কানাচে, দেহের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছায় দিচ্ছে। এবং এই পৌঁছানোর কাজটা সে করছে আপনার দেহের রক্তনালীর মাধ্যমে। আমাদের দেহে জালিকার মতো রক্তনালী রয়েছে, এবং এই রক্তনালীকে যদি আপনি জোড়া দেন, কোনো কোনো রক্তনালী এত চিকন যে খালি চোখে দেখা যায় না, আর কোনো কোনো রক্তনালী প্রায় আঙ্গুলের মতো মোটা। এই সমস্ত রক্তনালীগুলো যদি আপনি জোড়া দেন তাহলে এটা দৈর্ঘ্য হবে 60,000 মাইল। এই রক্তনালীগুলোকে যদি আপনি একটার সাথে আরেকটা জোড়া দেন তাহলে এর দৈর্ঘ্য হবে 60,000 মাইল, 60,000 মাইল, যা দিয়ে পৃথিবীকে আপনি 2 বার প্যাঁচ দিতে পারবেন, তারপরেও 10,000 মাইল অতিরিক্ত থেকে যাবে। কোনো কারণে আমরা বলছিলাম, কোনো কারণে যদি করোনার ধমনীর ভিতরে হলুদ চর্বি জমতে শুরু করে, তখন একটা পর্যায়ে রক্ত চলাচল ব্যাহত হয়, এবং রক্ত চলাচল ব্যাহত হলে রোগী তখন বুকে ব্যথা অনুভব করেন অথবা জ্বলা অনুভব করেন। তার মানে বুকের মধ্যে আগুন জ্বলে। ওই আমরা যখন ছোটো ছিলাম তখন একটা সিনেমার গান শুনেছিলাম যে রূপে আমার আগুন জ্বলে, শুনছেন না? আমরা সবাই শুনেছি। আর হৃদরোগীরা কি গান করে জানেন? মনে মনে যে বুকে আমার আগুন জ্বলে। তবে এই আগুন পাশে শুয়ে থাকে স্ত্রী টের পায় না যে তার হাজব্যান্ডের বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, অথবা মানে সে তুষের আগুনের মধ্যে চিক চিক করে আগুন জ্বলছে, টের পায় না। কেন টের পায় না? কারণ এই আগুন মানে বাইরে থেকে দেখা যায় না। এই যে ব্লকেজ একদিনে হয় না। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন যে ভুল জীবনধারার কারণে এবং ভ্রান্ত জীবন দৃষ্টির কারণে আমাদের এই ধমনীর ভিতরে চর্বি জমতে শুরু করে। আমাদের প্রত্যেকের ধমনী কিন্তু একদম ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার, এভরিবডি। আজকে যার বাইপাস করা হয়েছে বা যার 4টা পাশা রিং লাগানো হয়েছে, তারও একদিন এইরকম ক্লিন করোনারি ধমনী ছিল। এরপর ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবনাচার, ভুলে ভরা জীবনের কারণে কি হলো? একটু একটু করে চর্বি জমতে শুরু করলো। একটু চর্বি জমেছে, আরেকটু এইভাবে 80%, 85%, 90%, 95%।
50%-এর নিচে এটাকে আসলে ব্লকেজই ধরা উচিত না, ধরা হয় না। 50 থেকে শুরু করে ধরেন 95, 97, 98 কিছু হলেও রক্ত একটু একটু চুঁয়ে চুঁয়ে চলাচল করছে, তখন এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। আর কোনো কারণে যদি হঠাৎ করে এই রক্ত চলাচল শতভাগ বন্ধ হয়ে যায়, তখন ঘটে বিপত্তি, তখন এটাকে বলা হয় হার্ট অ্যাটাক নর্মাল টার্মে, আর মেডিকেল টার্মে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই। হঠাৎ করে যদি রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, কিভাবে হয় চলুন আমরা একটা অ্যানিমেশন দেখি। বহু মানুষের কিন্তু 60-70% ব্লকেজ আছে, পিঠের দিব্যি চালায় যেতে পারেন এবং চালায় যাচ্ছেনও, কিন্তু কোনো কারণে যদি এই 60-70-80% ব্লকেজটা হঠাৎ যদি বাস্ট আউট হয়ে যায়, তাহলে কি হবে? এই চর্বির থলেতা থেকে রক্ত চর্বি বেরিয়ে পুরো পথটাকে ব্লক করে ফেলবে। ফলাফল হঠাৎ করে পুরো পথটা ব্লক হয়ে গেল, ফলাফল হার্ট অ্যাটাক। ভিতরেতে এই ঘটনা ঘটল, বাইরে তীব্র বুক ব্যথা, বুক থেকে শুরু করে সারা শরীরের দিকে ছড়িয়ে যেতে শুরু করবে, উপর দিকে চলে যাবে, গলা, বুক, মুখের দিকে চলে যেতে চাইবে, নিচে পেটের দিকে যাবে, পিঠের দিকে চলে যাবে, হাতের যাবে, কাঁধে যাবে, পিঠে যাবে। রোগী দর 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 করে ঘামতে শুরু করে, বমি করতে থাকে বা বমি বমি ভাব হয়, এবং চেহারা ফ্যাকাশে হয়ে যায়, পেপার হোয়াইট হয়ে যায়, কারণ হার্ট তখন বিট করতে পারছে না ঠিক মতো। সময় মতো যদি চিকিৎসা দেওয়া না হয়, তাহলে কি হতে পারে? পরিসংখ্যান খুব ভালো নয়, পরিসংখ্যান খুব আনন্দদায়ক নয়। আমাদের দেশে কতজন হার্ট অ্যাটাক হওয়ার পর বাঁচে আর কতজন মারা যায়, এই কোনো পরিসংখ্যান নাই সঠিক।